এসআইআর এর আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল হয়। নতুন আমলা নিয়ে আসা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদে, জেলা শাসক সহ একাধিক পদে, এবং এই নতুন আমলা যারা এসেছেন তাদের অনেকেরই এসআইআর নিয়ে কোনো প্রশিক্ষণ নেই। রাজ্য প্রশাসনের এই রদবদলে কি চাপে স্যারের প্রক্রিয়া? রদবদলে কপালে চিন্তার ভাঁজ সিইও দপ্তরে। ইতিমধ্যেই রদবদল নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি, তারা চিঠি দিয়েছে। কমিশনের নিয়ম মেনে এই প্রশাসনিক স্তরে রদবদল হয়নি। নির্বাচন কমিশনকে এই মর্মে নালিশ বিজেপির তরফ থেকে শিশির বাজোরিয়া বিজেপি নেতা, তিনি নালিশ জানিয়েছেন। ব্যাপক রদবদল হয় এসআইআর এর গতকালের ঘোষণার আগেই। রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিক আমলা, জেলা শাসক পদে ব্যাপক রদবদল একাধিক জেলায়। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি, নির্বাচন কমিশনের দপ্তর থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, যে রদবদল হয়েছে এসআইআর ঘোষণার আগে, তাতে এই এসআইআর এর প্রক্রিয়াতে কি কোনো প্রভাব পড়তে চলেছে? নির্বাচন কমিশন সূত্রে কি বক্তব্য, আর বিরোধী বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, যে ব্যাপক রদবদল হয়েছে প্রশাসনিক লেভেলে গতকাল এসআইআর ঘোষণার আগে, তাতে যে জিনিসটা নির্বাচন কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে সেটা হচ্ছে এরকম বহু যারা অফিসার যারা রদবদল হয়েছেন, যারা এবার সরাসরি যুক্ত হতে চলেছেন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে, তাদের অনেকেরই প্রায়র এসআইআর নিয়ে কোনো প্রশিক্ষণ নেই। তাদের এসআইআর নিয়ে কোনো যে ট্রেনিং হয় বা যে প্রশিক্ষণ দেওয়া হয় সেরকম কোনো প্রায়র এক্সপিরিয়েন্স নেই। ফলে নতুন করে তাদেরকে একটা ট্রেনিং দিতেই হবে। আজকে যে বৈঠক চলছে সিইসির সঙ্গে রাজ্যের সিইওর যে বৈঠক হচ্ছে, সকাল 10টার পর থেকে যে বৈঠক শুরু হয়েছে, সূত্রের খবর যে সেখানেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে যারা এখন ডিএম বা এসডিও বিভিন্ন পদে যে রদবদল হয়েছে, তারা এখন যারা বিভিন্ন জেলাতে দায়িত্ব পেলেন, তাদেরকে কিন্তু অত্যন্ত দ্রুত প্রশিক্ষণ দিতে হবে। অ্যাটলিস্ট বেসিক যে নলেজ কীভাবে কাজটা হবে তাদেরকে সেই বিষয়ে কিন্তু অবগত করতে হবে, কারণ তাদের যে রোল থাকবে সেটার গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ প্রচুর, বিশেষ করে জেলাগুলোতে জেলা শাসক, প্রত্যেক জেলাতে জেলা শাসকের ওপর কিন্তু ম্যাসিভ দায়িত্ব থাকতে চলেছে শুভদীপ। তাই জন্য তাদেরকে অত্যন্ত দ্রুততার সাথে এই প্রশিক্ষণ দিতে হবে, যেটা কিন্তু কিছুটা হলেও চিন্তায় ফেলেছে কমিশনকে। কারণ সময় খুব কম। আজ থেকে শুরু করে 3 তারিখ অবধি যে প্রিন্টিং এবং ট্রেনিং পিরিয়ড রয়েছে, যেখানে মূলত বিএলও, ইআরও, এইআরওদের ট্রেনিং হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু এই সমস্ত অফিসারদের যারা রদবদলের পরে এসছেন তাদেরকে তাদের মধ্যে অনেককেই এই প্রশিক্ষণ দিতে হবে, এবং সেটা কিন্তু সিইও দপ্তরের তরফ থেকেই করা হবে। এখন কথা হচ্ছে কতটা দ্রুত দেওয়া যায়, কতটা এফেক্টিভলি দেওয়া যায়, কারণ 3 তারিখের পর থেকে কিন্তু ফর্ম বিলি করা শুরু হয়ে যাবে এবং এসআইআর এর যে মেন প্রসেস, সেই মেন প্রসেসের মধ্যে ঢুকে যাবে নির্বাচন কমিশন। একেবারে অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই রদবদলের ফলে কিছুটা হলেও চাপ বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। আর অন্যদিকে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে কমিশনের নিয়ম মেনে এই রদবদল হয়নি প্রশাসনে। শিশির বাজোরিয়া বিজেপি নেতা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের, পাল্টা তৃণমূলের বক্তব্য শোনাবো। গতকাল যেই আমরা এই রদবদলের নোটিফিকেশন দেখলাম, আমরা চিফ ইলেকশন কমিশনারকে আর চিফ ইলেকট্রাল অফিসারকে দুজনকেই একটা প্রোটেস্ট জানালাম। 24 জুন 2025 সর্বভারতীয় স্তরে এসআইআর ঘোষণা হয়ে গিয়েছিল, আর ওখানে স্পষ্ট লেখা ছিল নির্ঘণ্ট পরে দেওয়া হবে। যখন 24 জুন ঘোষণা হয়ে গেছে, সেই দিন থেকে যদি কোনো রদবদল হয়, যাদের রদবদলে এসআইআর কাজের তফাৎ করবে, ওইখানে ওই জিনিসটা ইলেকশন কমিশনের অনুমতি না নিয়ে করতে পারে না। আমরা সেটাই দিয়েছি। এটা ইচ্ছাকৃত করে করেছে, দেখাচ্ছে দেখ আমরা তো সকালেই করে দিয়েছি, বিকেলে ঘোষণা, বিকেলে তো শুধু নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, আসল ঘোষণা তো 24 জুন হয়ে গেছে। এরা শুধু হাওয়া গরম করার জন্য এসব কাজ করছেন। শিশির বাজোরিয়া মোটামুটি তো ইলেকশন কমিশনে যান মধ্যে, একটু খবরাখবর রাখলে ভালো হয় না? নাকি পার্টি বলেছে বলেই চোখ বন্ধ করে একটা মূর্খতার কাজ করতে হবে বিজেপিকে? গতকাল এই প্রশ্ন স্বয়ং চিফ ইলেকশন কমিশনারকে করা হয়েছিল, তিনি সুস্পষ্ট উত্তর দিয়েছেন যে রাজ্য সরকার তার অধিকারের মধ্যেই এই কাজ করেছেন এবং এই এসআইআর ঘোষণা বলবৎ হচ্ছে গতকাল রাত 12টার থেকে। সুতরাং তার আগে যে কোনো রাজ্য সরকার তাদের অধিকারের মধ্যে তারা তাদের আধিকারিককে বদলি বা নতুন করে আনতে পারেন।
এটা তো চিফ ইলেকশন কমিশনার বলেছেন, সেটা কি শোনেননি? একটুখানি শুনতে হতো এইসব কথাগুলো, তাহলে আজকে এইরকম ভাবে একটা নির্বুদ্ধিতার সঙ্গে এইরকম একটা অ্যাপ্লিকেশন করে হাওয়া গরমের চেষ্টা করতেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।